পোলাটারে কয়দিন ধরে ঘুরতেছি, পোলাটারে বিয়ে করাইনি। তাহলে বোন আলাপ করি কিছু আমার পোলা লাগে একটা সুন্দর মাইয়া লাগবে, বুঝছেন? বুঝছি তো, সবই তো বুঝলাম মেম্বার সাহেব। এখন আপনি যেহেতু পোলা আপনার পোলা লেগে তো আর ডেট ফেল মাইয়া দেখা যাবে না, এটা তো তাই না? তাহলে আমার কাছে আছে একটা মেয়ে, মেয়ে বিয়ে দিব, 20 লাখ টাকা দিব সাথে। এই মিয়া 20 লাখ টাকা দিব, কোনো সমস্যা আছে? কারণ মেম্বার সাহেব পান্ডা খায় লই রাখলাম। কি ঘটক সাহেব কি বুঝতেছে? আমি খুঁজি কই যে রাহি দূরে হয়ে গেছি, বুঝলেন না? ধ্যান দিয়ে আমার একটু খাই। নিবেন না? হ্যাঁ দেন ঘটক, তো শুন দেন ঘটক কইলে না তো যেটা জিজ্ঞাসছিলাম মেরে কোন কথাটা শুনি। শুনেন মেম্বার কোন সমস্যা না, দিয়ে দিন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাইয়ার ঘোড়াগাড়ি সব। এই মিয়া মাইয়া ঘোড়াগাড়ি মানে? শুনেন মেম্বার সাহেব, হ্যাঁ এখনকার মনে করেন 8-10টা গুড়াগাড়ার মা ভাগা নিয়ে যান কা, আর তো আপনার তো এসে দুইটা। এই ঘটক সাহেব আমি নাকি আমার পোলারে পালাই না পুলান পাকছে? হ্যাঁ আমি না আমার পোলা লাইগা অবিয়াসটা মাইয়া দেখবেন, অবিয়াসটা। মেম্বার সাহেব হ্যাঁ। হেউগ মাইয়া আছে বুঝছেন, হেউগার মাইয়ার বাপ এবার 30 লাখ টাকা দিবে, আপনি ঠকবেন না। হেউগা মাইয়ার বাপে 30 লাখ টাকা দিবে কেন? শুনেন মেম্বার সাহেব, আপনি না কইছেন গুড়াগাড়া ছাড়া মাইয়া লাগবে, হ্যাঁ এখন এটা আপনার যেটা 30 লাখ টাকা দিব, এটা তো গুড়াগাড়া নাই, আরো ডাক্তারে কইছে ভবিষ্যতে গুড়াগাড়া হবো না। এই তুই আমার পোলা লাইগা এমন মাইয়া দেখবি যার ইন ফিউচার ঘোড়াগাড়ি হইব, বুঝছস না? সবই তো বুঝলাম মেম্বার সাহেব, হ্যাঁ। আছেন দেখতেছি হ্যাঁ। কি করা যায়। তাহলে আমি আচ্ছা। উঠি। হ্যাঁ তাহলে দেখো, হ্যাঁ? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে।